মোহাম্মদ নুরউদ্দিন, ভাই মোহাম্মদ নুরউদ্দিন। মাদ্রাসা কাইকারসালা দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام কাইকারসালা দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, চারদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয় জয়কাল, পাপাচার অনাচারে গারতুল্য আদায়ের নিমজ্জিত যখন গোটা সমাজ, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় আর বিপর্যয়ের রোধে আধুনিক বিজ্ঞান ও তার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, শিক্ষা ও সভ্যতার লালন কেন্দ্র ও আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো যখন সন্ত্রাস ও অপরাধ পরিচালনার হেডকোয়ার্টারে পরিণত, ইহুদি খ্রিস্টান চক্রের মূলত কুষ্ট ইসলাম বিরোধী শক্তি যখন কুরআন ও হাদিস থেকে উচ্চারিত ইসলামী জ্ঞানকে অজ্ঞাত সাব্যস্ত করতে প্রাণ প্রচেষ্টায় লিপ্ত, ঠিক এমনই এক সময়, এমনই এক যুগে সন্ধিখানেকে আইলেম সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবিদার। তাই এই সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এবং গায়রুল্লাহর ইবাদতকে বর্জন করার জন্য। তাই মানব জাতির জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার একনিষ্ঠ তাওহীদ এবং তার একত্ববাদের ইলম সম্পর্কে জ্ঞান থাকা, পাশাপাশি পার্থিব জীবনে মানুষের জন্য হক ও বাতিল, হেদায়েত ও গুমরাহির মাঝে পার্থক্য করে হকের উপর অবিচল থাকা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। আর এই অত্যাবশ্যকীয় প্রয়োজন পূরণ করার জন্য প্রত্যেকে যথেষ্ট পরিমাণ দ্বীনি ইলম থাকা দরকার, কারণ একমাত্র এই ইলমই পারে হক ও বাতিল, হেদায়েত ও গুমরাহির মাঝে পার্থক্য করতে। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুজ জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা উভয় কি কখনো এক সমান হতে পারে? কখনো না। মুহতারাম হাজরিন, উপরোক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন ইলম ওয়ালা এবং ইলমহীন এর মাঝে পার্থক্য করে দিয়েছেন এবং ইলম ওয়ালা আলেমের মর্যাদা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন ইলম অর্জনের গুরুত্বের পরিধিকে আরও প্রশস্ত করে দিয়েছেন। পবিত্র কোরআনের পাশাপাশি অসংখ্য অগণিত হাদিসের মধ্যে ইলম অর্জনের গুরুত্ব ও তার প্রয়োজনীয়তার কথা বর্ণিত হয়েছে। তাই এই ইলমের এই অপরিসীম গুরুত্বের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতের উপরে ইলম অর্জন করাকে বাধ্যতামূলক করে দিয়ে ইরশাদ করেন। ইরশাদ হচ্ছে,
তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনে ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এমনি ভাবে তিরমিজি শরীফের অপর এক হাদিসে ইলম অর্জনে তাকে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ হচ্ছে তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহা আন-নাস ফাইন্নী মাকবুদ, অর্থাৎ তোমরা ইলমুল ফারাইজ ও কুরআন শিক্ষা করো, কেননা আমাকে উঠে নেওয়া হবে, আমি তো তোমাদের মাঝে চিরকাল থাকিব না। মুহতারাম হাজরিন, ইলম অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়াতে ও আখিরাতে কি সফলতা পাবো সেই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ হচ্ছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দিবেন। মুহতারাম হাজরিন, ইতিপূর্বে আলোচনা সমূহতে আমরা ইলমে দ্বীনের সীমাহীন গুরুত্ব ও তার প্রয়োজনীয়তার কথা জানতে পেরেছি। তো প্রশ্ন হলো, উপরোক্ত বর্ণিত সকল আয়াত ও হাদিসের মধ্যে কোন ইলমের কথা বলা হয়েছে? তা কি পার্থিব জীবনে সামান্য উপকৃত হওয়া ছাড়া আখিরাতে কোনো কাজে আসে না? তা কি সামান্য ধন সম্পদ উপার্জন করা ব্যতীত দ্বীন ইসলামে কোনো অবগতি হাসিল হয় না? এটা তো সেই ইলম যার দ্বারা ব্যক্তি তার স্রষ্টার পরিচয় জানতে পারে এবং ইহকালীন ও পরকালীন জীবনে সর্বোচ্চ সফলতা কায়েম করতে পারে। মুহতারাম হাজরিন, পরিশেষে আমি বলতে চাই, বর্তমান সমাজ প্রকৃত শিক্ষাকে ভুলে গিয়ে কুশিক্ষার দিকে ধাবমান। মুসলিমরা পৃথিবীর আনাচে কানাচে প্রতিটি জায়গায় নিপীড়নের শিকার, পৃথিবীতে অশান্তির দাবানল দাও দাও করে চলছে। এর প্রকৃত কারণ হলো ইলমে দ্বীনের শিক্ষাকে ভুলে যাওয়া। তাই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে ইলমে দ্বীনের শিক্ষাকে সমন্বয় করা হয় তাহলে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আসুন, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস কোরআন ও তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাই আসুন, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করি এবং আখিরাতের পথে সঞ্চয় গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।